এসএসসি পরীক্ষা পিছিয়ে যাবে, যে কারণে এসএসসি পরীক্ষা পরবর্তীতে নেওয়া হবে বা স্থগিত করা হবে বা পিছিয়ে নেওয়া হবে, এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা হয়েছে বা বৈঠক হয়েছে শিক্ষা বোর্ড থেকে। রিসেন্টলি আমরা বেশ কয়েকটি আপডেট পেয়েছি, যে বিষয়গুলো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা যারা স্পেশালি 2025 সালে এসএসসি পরীক্ষাতে বসতে চাচ্ছ বা বসবে, তোমাদের সকলের জন্য আজকের এই ভিডিওতে থাকা যে ইনফরমেশনটা রয়েছে তোমাদের সকলের জন্য কিন্তু অনেকটাই ভাইটাল, এমনকি অনেক ইম্পর্টেন্ট রয়েছে। তাই রিকোয়েস্ট থাকবে আজকের এই ভিডিও থাকা ইনফরমেশনগুলো সকলে তোমরা নেওয়ার চেষ্টা করবে, এমনকি সম্পূর্ণ ভিডিওর সাথে থাকার চেষ্টা করবে। ওকে, তো তোমরা যারা এখন আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তোমাদের পরীক্ষার যে শর্ট সাজেশনগুলো আমরা কিন্তু পরীক্ষার আগে আগে কিন্তু আমরা দিয়ে থাকি, সেজন্য তোমরা আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। এছাড়া তোমাদের কিন্তু বেশ কিছু এডুকেশনাল সাপোর্টের প্রয়োজন হয়। তোমাদের পরীক্ষা চলাকালীন সময় কিন্তু আমরা তোমাদেরকে সাপোর্ট দিয়ে থাকি, এমনকি তোমাদের যে এমসিকিউর এই বিষয়ে কিন্তু তোমরা সকল ধরনের সাপোর্ট আমাদের এই চ্যানেল থেকে পাবে। ওকে, তো আমরা যে বিষয়টি আমরা বলছিলাম, তোমাদের যে পরীক্ষা হওয়ার কথা রয়েছে 10 এপ্রিলে, এই ক্ষেত্রে তোমরা কিন্তু অনেকেই একটা বিভিন্ন জায়গা থেকে তোমরা নিউজ পাচ্ছ যে তোমাদের পরীক্ষাগুলো পিছিয়ে যাবে বা স্থগিত করা হবে বা অন্য সময়ে কিন্তু নেওয়া হবে। তো যেই কারণে তোমাদের পরীক্ষাগুলো স্থগিত হতে পারে বা তোমাদের এই যে পরীক্ষাগুলো পরবর্তী নেওয়া হবে, এটা শিক্ষা বোর্ড থেকে আজকে যে একটা বৈঠক হয়েছে, তো সেইখানে আমরা এখানে দেখতে পেয়েছি তারা এই বিষয়টিকে একদম ক্লিয়ার কাট করে দিয়েছে। যতক্ষণ না পর্যন্ত কোনো একটি মারাত্মক সমস্যা হয়েছে বা এখানে যেহেতু এপ্রিল মাসটা একটু দুর্যোগ প্রবণ এলাকা হিসেবে বাংলাদেশকে চিহ্নিত রয়েছে, তো এটা হতেই পারে, তো অনেক ধরনের মারাত্মক বিপর্যয় কিন্তু হতে পারে। এছাড়া কিন্তু বন্যার প্রকোপও কিন্তু এই সময়টা থেকে শুরু হয়ে থাকে। তো এখানে তারা যে বিষয়টি বলেছে দেখেছি, যখনই একটা শিক্ষার্থীদের উপরে বিভিন্ন রকমের বিপর্যস্ত হচ্ছে এইভাবে বা বাধাগ্রস্ত হচ্ছে, পরীক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বিভিন্ন কারণে, তারা বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে, তখনই তাৎক্ষণিকভাবে কিন্তু পরীক্ষাগুলোকে স্থগিত করবে, এমনকি পরবর্তীতে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন এই পরীক্ষাগুলো নেওয়া হবে। এই জন্য শিক্ষা বোর্ড থেকে এই বছরে বেশ কিছু সেট অর্থাৎ একাধিক সেটে কিন্তু প্রশ্ন করে রেখেছে। তো ওই প্রশ্নগুলো করে রেখেছে, এর কারণ হচ্ছে যদি কোনো ধরনের সমস্যা হয়ে যায়, তাহলে ওই প্রশ্নগুলি যেই রানিং প্রশ্নগুলো ছিল ওই প্রশ্নগুলিকে পাল্টিয়ে যে প্রশ্নগুলো বাকি ছিল, তো ওই প্রশ্নে আবার পরবর্তীতে গিয়ে কিন্তু পরীক্ষা নেওয়া হবে। তো তোমাদের 10 এপ্রিল থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা রয়েছে, ঠিক এইভাবে কিন্তু দেখা যাচ্ছে কোনো ধরনের যদি সমস্যা না থাকে, এইভাবে ডে বাই ডে তোমাদের এই পরীক্ষাগুলো রুটিন অনুযায়ী হবে। কিন্তু মাঝপথে গিয়ে দেখা যাচ্ছে কোনো ধরনের একটা ঝামেলা হলো বা বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা মানব সৃষ্ট দুর্যোগের তোমরা সম্মুখীন হয়েছো বা তোমরা একটা প্রবলেম ফেস করতেছো, তো এই ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে শিক্ষা বোর্ড থেকে নোটিশের মাধ্যমে সব কিছু জানিয়ে দেওয়া হবে তোমাদের পরীক্ষাগুলো কোন কোন পরীক্ষাগুলো তে তোমাদের এরকম সমস্যা হচ্ছে বা কোন সময় কি তোমাদের পরীক্ষাগুলো নেওয়া হবে, ঠিক এইভাবে। তো তোমাদেরকে এই বছর একদম ক্লিয়ার কাট কিন্তু আগে থেকেই শিক্ষা বোর্ড থেকে এই বিষয়ে উদ্যোগ নেওয়া রয়েছে। যখনই এরকম একটা পরিস্থিতির শিকার হবে, তোমরা কিন্তু এরকম অপরচুনিটি পাবে। তো শিক্ষা বোর্ড চাচ্ছে কোনো রকম বাধাগ্রস্তের মাধ্যমে বা শিক্ষার্থীদের উপর কোনো একটা চাপ পড়ুক বা ক্ষতিগ্রস্ত হোক, এটা কখনোই কিন্তু শিক্ষা বোর্ড চায় না। তো তার জন্যই কিন্তু সকলকে এই পুরো বিষয়টি আগে থেকেই সতর্ক করে দিয়েছে, এরকম পরিস্থিতি হলে তাহলে পরবর্তী এই বিষয় কিন্তু দেখা যাবে। ওকে, তো এখানে একটা বিষয় আমরা তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে তোমাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে, এই বছরের সকল শিক্ষা বোর্ডই ঠিক একই টাইপের প্রশ্ন কিন্তু হচ্ছে। তো বিভিন্ন শিক্ষা বোর্ড রয়েছে, তো দেখা যাচ্ছে বিভিন্ন বছরে বিভিন্ন রকমের প্রশ্নের সাথে কিন্তু মিল থাকে না, অর্থাৎ একটা বোর্ডে হার্ড হয় আবার অন্য একটা বোর্ডে সহজ হয়ে যায়। কিন্তু এই বছরের সকল শিক্ষা বোর্ডে একটি প্রশ্নের যে কাঠামোটা সেটা কিন্তু একই রয়েছে, এমনকি স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে। তো আশা করা যাচ্ছে তোমাদের সকলের এই যে এই বছরের যে পরীক্ষার যে প্রশ্নগুলো সকলের ভালো লাগবে, এমনকি অনেকটাই পরীক্ষাটা দিতে অনেক তোমরা কমফোর্ট ফিল করবে। তো আমরা তোমাদেরকে এই বিষয়ে আরও অনেক ধরনের আপডেট কিংবা তোমাদের এডুকেশনাল বিষয়গুলোতে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তবে এখানে মেন কথাটা হচ্ছে তোমাদের 10 এপ্রিল থেকেই তোমাদের ডে বাই ডে এই পরীক্ষাগুলো হচ্ছে, এটার জন্য তোমরা একটু মানসিক প্রস্তুতি নিয়ে থাকো। আমরা তো রয়েছে, আমরা তোমাদেরকে যখনই তোমাদের এই পুরো বিষয়ে যদি পরীক্ষাটা স্থগিত হয়ে যায়, এর মধ্যে আমরা তোমাদের সাথে সাথে ভিডিও বার্তার মাধ্যমে আমরা তোমাদের সকলকে এই পুরো বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়া কিন্তু আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকলে তোমরা কিন্তু এমনিতেই সব কিছু নোটিফিকেশন পেয়ে যাবে। তো আশা করছি তোমাদের সকলের পরীক্ষাটাই অনেক ভালো হবে, তোমাদের সকলের জন্য অনেক শুভকামনা, অনেক দোয়া রইল। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিওতে, সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে।